বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে শুধুমাত্র 2টি ডিম ব্যবহার করে 1 পাউন্ড কেক তৈরি করব। আপনারা হয়তো অনেক ডিম দুধ নষ্ট করেছেন শুধুমাত্র এই কেক তৈরি করতে গিয়ে, তবে আজকের এই রেসিপি ফলো করে যদি কেক তৈরি করেন তাহলে চুলায় খুব সহজভাবেই একদম পারফেক্ট এই পাউন্ড কেক তৈরি করতে পারবেন। কেক তৈরি করার ক্ষেত্রে কয়েকটি বিষয় একটু মাথায় রাখতে হবে, তাহলে আপনার কেকটি একদম পারফেক্ট হবে। আজকের এই মজাদার পাউন্ড কেকটি আমি চুলায় তৈরি করেছি। চুলায় তৈরি করার পরে এর কালারটা কত সুন্দর এসেছে আর টেক্সচারটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম নরম তুলতুলে, আর ভেতরটাও কতটা স্পঞ্জি হয়েছে। তাহলে চলুন দেরি না করে আজকের এই রেসিপিটি শুরু করে ফেলি। সবার প্রথমে আমি ডিম ব্যবহার করছি, আর এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটা ব্যবহার করতে হবে। যদি ফ্রিজে থাকা ব্যবহার করেন সেক্ষেত্রে কি হবে, কেকটা কিন্তু ফুলবে, ফোলার পরে যখন ঠান্ডা হবে আবার চুপসে যাবে। এজন্য নর্মাল টেম্পারেচারে ডিম ব্যবহার করতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বাইরে বের করে রাখতে হবে। এইখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি। প্রথমে ডিমটাকে আমি বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বিটারটা না থাকে সেক্ষেত্রে হুইক্স দিয়ে অথবা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। এরপর আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এই হাফ কাপ পরিমাণ চিনিটুকু আমি 4 বার এখানে ব্যবহার করব। অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে বিট করে নিব। এতে করে এই ডিমটা একটা ফোম সৃষ্টি করবে, আর এই ফোম সৃষ্টি করে যদি কেকটা তৈরি করা হয় সেক্ষেত্রে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। এর জন্য আমি 3 থেকে 4 বারে এই চিনিটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে চিনিটা যাতে একেবারে ভালো মতো এই ডিমের সাথে মিশে যায়, কোনো দানা দানা যাতে না থাকে। সবটুকু চিনি খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফোমটা। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিমের ফোম তৈরি হয়েছে। ঠিক এই রকমই হতে হবে, তাহলে আপনাদের কেকটা একদম পারফেক্ট স্পঞ্জি হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে বাটার, ঘি ব্যবহার করতে পারবেন। আপনাদের হাতে কাছে যে জিনিসটা অ্যাভেলেবেল আছে সেটা ব্যবহার করলেই হবে। তেলটা দেওয়ার পর বিটার দিয়ে আমি 1 মিনিটের মতো খুব ভালো করে একটু বিট করে নিচ্ছি, যাতে তেলটা এই ডিমের ফোমের সাথে একটু ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, আর অবশ্যই চেলে দিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটাকে খুব ভালো করে চেলে দিচ্ছি, যাতে কোনো প্রকার লাম্পস কেকের মাঝে সৃষ্টি না হয়। এবার আমি এখানে ব্যবহার করব বেকিং পাউডার। সবসময় চেষ্টা করবেন ভালো মানের বেকিং পাউডারটা ব্যবহার করতে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে ব্যবহার করছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। এখানে আমি ফোস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা একেবারে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ জাল করা ঘন দুধ। আর যেহেতু ব্যাটারটা এখানে একটু ঘন রয়েছে এজন্য এখানে আমি দুধটা ব্যবহার করেছি। দুধটা ব্যবহার করলে কেকের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, আর কেকটা কিন্তু অনেক বেশি সফটও হয়। তো অবশ্যই চেষ্টা করবেন এই দুধটা ব্যবহার করার জন্য। এতে করে কেকের যে কনসিস্টেন্সি সেটাও পারফেক্ট হবে, আর কেকটাও কিন্তু অনেক ভালো হবে। কেকটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে, আর ব্যাটারটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটা ঠিক এমন হবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডের চারদিকে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর একটা বাটার পেপারও বিছিয়ে নিয়েছি। এবার তৈরি করা ব্যাটারটা এখানে আমি দিয়ে দিব। 2 থেকে 3 বার এভাবে একটু ট্যাপ করে নিব, এতে করে ভেতরে কোনো বাবল থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। চুলায় বেক করার জন্য আমি একটা হাঁড়ি বসিয়েছিলাম, আর হাঁড়ির নিচে আমি এরকম কাগজ দিয়ে দিয়েছি, আর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এবার প্রিহিট করা সেই পাতিলের মাঝে আমি আমার এই কেকের ব্যাটারটা বসিয়ে দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর একটা ভাঁড় দিয়ে দিয়েছিলাম উপরে, যাতে করে ভিতরের বাতাসটা বাইরে বের হয়ে না যায়। এভাবে আমি লো মিডিয়াম হিটে এই কেকটাকে বেক করে নিয়েছিলাম 40 থেকে 45 মিনিটের জন্য। একটা টুথপিক দিয়ে অবশ্যই চেক করে নেবেন, যদি টুথপিকটা একদম ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা পারফেক্টলি বেক হয়ে গিয়েছে। কেকটাকে আমি বের করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কেক কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, যদিও এটা আমি চুলায় তৈরি করেছি। চুলায় যদি উপরে সিলভারের ঢাকনা ব্যবহার করেন সেক্ষেত্রে কালারটা কিন্তু এরকম সুন্দর আসবে। এবার সাইড থেকে আমি একটু খুলে নিচ্ছি চাকু দিয়ে।
এবার কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। এটা কিন্তু অনেক সহজভাবে বের হয়ে আসবে। এবার কেকটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। কেকের কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। চুলায় তৈরি করার পরেও এত সুন্দর আর পারফেক্ট কেক, একদম পারফেক্ট মেজারমেন্ট আর কয়েকটা বিষয় একটু মাথায় রাখলেই একদম পারফেক্ট এই কেক আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন। এখানে 1 পাউন্ডের মতো কেক হয়েছে। কেকটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম তুলার মতো নরম আর সফট। আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মৌমাছি রান্নাঘরের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। আজকে এখানে চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো সহজ রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।